নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল, এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। শাসক দল তৃণমূল কংগ্রেসের দলীয় ফ্লেক্স ও ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। সোমবার সকালে ওই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো চোপড়ায়। জানা গেছে, মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকা এবং সংলগ্ন ভৈসপিটা এলাকায় রাস্তার ধারে লাগানো তৃণমূলের একাধিক ফ্লেক্স ও ফেস্টুন ছেঁড়া অবস্থায় দেখতে পান দলীয় কর্মীরা। রাতের অন্ধকারেই বিরোধীরা এই কাজ করেছে বলে অভিযোগ শাসক দলের। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়। ফ্লেক্স ও ফেস্টুন ছেড়ার এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে তৃণমূলের মাঝিয়ালি অঞ্চল নেতৃত্ব। অঞ্চল সভাপতি আকবর আলী ও নির্বাচনী কনভেনার একরামুল হক অভিযোগ করে বলেন, এলাকায় বিজেপি জনসমর্থন হারিয়েছে। নিজেদের পায়ের তলার মাটি সরে যাওয়ায় তারা এখন ভয় পেয়ে রাতের অন্ধকারে আমাদের দলের ফ্লেক্স ফেস্টুন ছিঁড়ে ফেলছে। অন্যদিকে তৃণমূলের তোলা সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন চোপড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শঙ্কর অধিকারী। তিনি বলেন, এই ঘটনার সাথে ভারতীয় জনতা পার্টির কোনো সম্পর্ক নেই। তৃণমূল নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই ঘটনা ঘটিয়েছে, আর এখন নিজেদের দলের কোন দল ঢাকতে অকারণে বিজেপির ঘাড়ে দোষ চাপাচ্ছে। ভোটের মুখে প্রচারের এই সরঞ্জাম ছেঁড়ার ঘটনাকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে শুরু হওয়া এই রাজনৈতিক কাদা ছোড়াছুড়িতে চোপড়ার রাজনৈতিক আবহাওয়া যে আরো উত্তপ্ত হলো তা বলাই বাহুল্য। কাঁচাখালী এলাকায় এবং ঘোষপিটা এলাকায় তৃণমূলের দলীয় যে ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে, এত আপনাদের দলের বিরুদ্ধে অভিযোগ উঠতেছে, কি বলবেন? দেখুন, টিএমসির তো এখন আর বুঝতে পারছেন পরিস্থিতিটা খুবই খারাপ, এত খারাপ। সেই পরিস্থিতিটা এখন ওরা বুঝতে পেরে গেছে যে এখন জনগণ ভোট টোট দিবেন না, তাই কোনো একটা আমাদের প্রচার ইস্যু করে প্রচারটাকে একটু থামিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। এখন ওরা নিজেদের ব্যানার নিজেরাই খুলে ফেলে, নিজেরাই মারামারি করে, এবং কি নিজেরাই কখনো ব্যানার ছিঁড়ে। খালি এখন না, লোকসভা ভোট, গ্রাম পঞ্চায়েত ভোট, বিধানসভা এর আগেও ভোট হলো, এরা তখন থেকেই এখানে, আজকে না, এই যে পাড়াটা আমার যে বুথ, এখানে দীর্ঘদিন ধরে ওই একই সমস্যা, ওই ব্যানার। আজকে না, আপনার পুরনো ভিডিওতে যান, কে বলে ঝান্ডা জ্বালিয়ে দিছে। মানে এটা হচ্ছে শাসক দলের চক্রান্ত। এরা চাচ্ছে যে বিজেপিকে ফ্ল্যাগ সরিয়ে দিয়ে মানে এখানে একটা ভিড় সৃষ্টি করবো, একটা পরিস্থিতি খারাপ করব, এটা চেষ্টা করছে। কিন্তু আপনাদের মাধ্যমে বলছি, সেটা যাতে ওনারা সাবধান হয়ে যান, ঠিক আছে, যে এই ধরনের কাজ করে ওনারা পার পাবেন না। আর আমাদের যদি এই ধরনের ওরা কাজ করে তারা ভালো হবে না। আর বিশেষ করে আমাদের কাঁচাখালীতে আমরা ঝান্ডা লাগাতে আমাদের কর্মী গিয়েছিল, তো আমাদের কর্মীকে কিভাবে ওরা মারধর করেছে, এখনও তারা অসুস্থ হয়ে আছে, কারো মাথা ফেটেছে, কারো হাত ভেঙে গেছে। সেটা তাদের সৎ সাহস আছে, তারা সৎ নীতি নিয়ে পার্টি করে সব কটা ক্রিমিনালে ভরে গেছে। যে কটা বলছে বড় বড় কথা, সব তো মার্ডার কেসে আরোপি। এত বড় বড় কথা, সৎ সাহস, আমার কথা সৎ সাহসের কথা বলে, আমি গরিবের ছেলে পার্টি করি, ওদের মতন খেয়ে দিয়ে বড় পেট ভরি করে নেই। আপনাদের মাধ্যমে এটুকু বললাম, এরা চাচ্ছে যে চোপড়া ব্লকটাতে একটা গুন্ডারাজ তৈরি করতে, কিন্তু এই গুন্ডারাজটাকে আমরা এই ভারতীয় জনতা পার্টি শেষ করে দেবো। মানে সেখানে দেখানোর কথা বলছি, এখানে ধরা হয়তো সেই ঘটনা কারা ছিঁড়েছে ক্যাপচার করছে না। দেখুন, আমার ক্যামেরা এখান থেকে এই অবধি আছে, যেটুকু আছে। এখন আমি ওদের কথা মতন কেন বলবো? আমি দেখবো ওটা কে কী করছে না করছে, সেটা আমার ব্যক্তিগত বিষয় আছে, দেখবো আমি। তাদের কথাতে আমি কেন যাবো? কেন সহযোগিতা করবো? অবশ্যই করবো। ঠিক আছে। যেটা হচ্ছে, বিজেপি জানতে পারছে যে ওদের এখানে কোনো খাওয়া নাই, ওনাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। আজকে সেই জন্য আমাদের ব্যানার এবং ফ্ল্যাগ ছিঁড়ে বেড়াচ্ছে। আমরা আমাদের যে কর্মী আছে ওনাদের দেখছে, যে গাড়িটা থেকে আসছিল সেই গাড়িটার হচ্ছে নাম্বার WB73G5903। এই গাড়িতে যে ক্যান্ডিডেট দাঁড়াইছে ওর ভাই সুব্রত অধিকারী, ও কিছু ছেলেপেলেদের নিয়ে আমাদের এখানে ব্যানার ফ্ল্যাগ ছিঁড়ছে, ভুসপিটাতে ছিঁড়ছে, এবং হচ্ছে চুয়াগাড়িতে গিয়ে চাঁদরাগঞ্জ, নন্দকিশোর এইসব এই গাড়িটাতে গিয়ে ব্যানার ফ্ল্যাগ ছিঁড়ছে। আমরা এই গাড়িটা এবং এর নামে কমপ্লেন করব, এবং আমরা প্রশাসনকে বলবো যে বিজেপির যে ক্যান্ডিডেট আছে ওর বাড়িতে ক্যামেরা আছে, যদি বিজেপির ক্যান্ডিডেটের সৎ সাহস থাকুক তাহলে 12টা থেকে 12:30টার যে ফুটেজটা আছে সেই ফুটেজটা দোক। হ্যাঁ, এবং হচ্ছে আমরা প্রশাসনকে বলবো এই ফুটেজ নেওয়া হোক এবং এদেরকে অ্যারেস্ট করা হোক, না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য থাকবো। এলাকায় আপনাদের দলীয় ব্যানার এবং যে পতাকা খুলে ফেলা হয়েছে, এইটা আমাদের কাঁচাখালী যে বিজেপির ক্যান্ডিডেট, ওনার নেতৃত্বে ওনার ভাই, উনি কিছু দুষ্কৃতীদের নিয়ে কালকে ওনারা গেছিল শিলিগুড়ি। আসার সময় আমাদের কালাগঞ্জে কিছু মদ খেয়ে কিছু ছেলে পেলেকে নিয়ে আমাদের পুষ্পিটা
কাঁচাকালি, চোয়াগাড়ি, নন্দকিশোর, চাঁদরাগঞ্জ, বিভিন্ন জায়গায় ভুসপিটা, বিভিন্ন জায়গায় আমাদের ব্যানার ফ্ল্যাগ ছিঁড়ছে। তার জন্য আজকে আমরা সবাই এখানে নেতৃত্বরা জড়ো হয়েছি। তাতে আমরা খবর পেয়েছি 12টার পরে ওনার ভাই যে গাড়ি নিয়ে বেড়ায় তার নাম্বার শুদ্ধ আমরা আপনাদের বলতে পারবো, কারণ ওনার বাড়িতে দেখেন সিসি ক্যামেরা লাগানো আছে। 12টা থেকে 1টার মধ্যে চেক করলে সমস্ত তথ্য পাওয়া যাবে, গাড়ির নাম্বার থেকে কে কে ছিল, কিভাবে করলো, সেটা আমরা প্রশাসনের কাছে দাবি করছি। আপনারা অতি শীঘ্রে সিসি ক্যামেরা চেক করে এটার ব্যবস্থা করুন, নাহলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। মানে লাগানোর জন্য ইচ্ছাকৃত ভাবে এগুলো করতেছে, যেন আমরা উত্তেজনা হই, ওনাদের সাথে একটা ঝামেলা হয়। কিন্তু আমাদের দল নির্দেশ, ওনারা বলছে শান্ত শৃঙ্খলা ভাবে থাকুন, কিন্তু ওনারা ইচ্ছা করে ভাবে আমাদের কাঁচাগালিতে মনসুরের বাড়ি যেখানে আমরা দাঁড়ায় আছি, এখানে আমাদের টোটাল এখানে ব্যানার ছিল, সবগুলো ছেড়ে ফেলে দিছে। ওনারা ইচ্ছাকৃত ভাবে করছে। আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি, দেখি প্রশাসন কি করতেছে, নাহলে আমরা রাস্তায় নামবো। চোপড়া থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।